হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, আর এই 31শে ডিসেম্বরই হচ্ছে তোমাদের সাথে আমার হয়তো বড ভিডিও মানে শেষ হয়তো হচ্ছে। তার কারণ হচ্ছে আর হয়তো ভিডিও করার সময় এই বছরে আর হবে না, মানে বড ভিডিও তৈরি করার। আর রিল টিল ওটা তো আলাদাই বিষয়। তো তাই তোমাদের জানিয়ে রাখি বছরের শেষ দিনটা তোমাদের কেমন গেল, তার তোমরা একটা লিস্ট করবে, কি ভালো গেল কি খারাপ গেল তোমাদের জীবনে। যদি কমেন্ট বক্সে তোমরা এটা লিখতে পারো তাহলে আমি বলবো খুবই ভালো লাগবে। হ্যাঁ, আমি আমার কথা যদি বলি তাহলে বলি এই বছরটা আমার ভালো মন্দ মিশিয়ে গেছে, মানে যাকে বলে মিশ্র ফল হয়েছে আর কি। মানে খুব ভালোও যায়নি আবার খুব খারাপও যায়নি, ঠিক আছে। কারণ বছরের মধ্য দিকটা মানে এই এপ্রিল মাসের দিকটা আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, ঠিক আছে। মার্চ এপ্রিল খুবই খারাপ গেছিল। বছরের শেষ দিকটা ভালো গেছে। তারপরে অনেক কিছু জীবনের লাইফে পরিবর্তন এসছে। সবকিছু তো এই ইউটিউব প্ল্যাটফর্মে বলা যায় না, তাই বলতে পারলাম না আর কি। তো ভালো মন্দ মিশিয়েই গেছে। তোমাদের কেমন গেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে আমার শুনতে ভালো লাগবে, তাই না? টুকলি, তোমার কেমন গেছে? বামন, তোমার জন্য এই গানটা। হ্যাঁ দর্শক বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক একটা বছর। অনেকে বলে সময়ের কি মূল্য? ভাই, সময়ের অনেক মূল্য আছে। একটা সেকেন্ডসের সময়ের মূল্যও আমাদের কাছে প্রচুর। যার কারণ হচ্ছে এই একটা সেকেন্ডসের এদিক ওদিকে মানুষের জীবন পরিবর্তন হয়। একটা সেকেন্ডসের মানে কি বলবো, একটা সেকেন্ডসের জন্য একটা প্রাণ যেরকম সৃষ্টি হয়, একটা শিশু ভূমিষ্ঠ হয়, আবার একটা প্রাণের শেষও কিন্তু একটা সেকেন্ডসেই হয়। তাই একটা সেকেন্ডসেরও আমাদের জীবনে প্রচুর মূল্য আছে। বামন, তোমার জন্য। বাজলো যে ঘুঙরু তালের সারা পায়, ঝমকারে তোমায় তাই তো গে যাই। ও বাজলো যে ঘুঙরু তালের সারা পায়, ঝমকারে তোমায় তাই তো গে যাই। তো দর্শক বন্ধুরা, টুকলি এখন কফি মগ। একটা দর্শক বন্ধু তো ভীষণ ভালো কমেন্টস করেছে, তার কমেন্টসটাই পড়বো। সে এটাই বলেছে যে এই কফি মগগুলো মৌমিতা একসাথে অনেকগুলো কফি মগ কিনে রেখেছে, মানে প্যাকিং করে, আর সেগুলোই একটা একটা করে দেখাচ্ছে। হতেও পারে তোমাদের মনে আছে মেলায় গিয়েছিল, মেলায় গিয়ে অনেক জিনিস কিনেছে, এই কথাটা বলেছিল। আশা করি তোমাদের মনে আছে। কিন্তু মেলায় গিয়ে তারপরে বলল ও ওই সোয়েটার আর আচার আর হজমি এগুলোই কিনেছে, কিন্তু এই কাপের কথা কিন্তু বলেনি। আর টুকলি আমাদের কাছে সব সময় বলে যে কফি মগ বা কাপ বা সংসারের সমস্ত জিনিস টুকলির কাছে ভীষণ প্রিয়। তার মধ্যে যদি সব থেকে সর্বশ্রেষ্ঠ প্রিয় জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে কাপ কিংবা কফি মগ। আর সেই কফি মগ টুকলি পেয়েছে। কেমন জিনিসটা অবাস্তব না? অবশ্যই অবাস্তব। মানে টুকলি নিজেই বলেছে আমি কাপের উপর আমার প্রচুর ফ্যাসিনেশন কাজ করে। তার মানে কাপটাই মেলায় গিয়ে কিনেছিল, তারপরে সেটাকে খুব সুন্দর করে র্যাপ করেছে এবং তারপরে প্যাকিং করছে। আর তারপরে ও মা, আমরা জ্বলে যাচ্ছি। ইয়েস, এই তোমরা জ্বলছো? এই তোমরা কটা কফি মগ কিনেছো গো? আমি জানি আমার প্রচুর দর্শক বন্ধুরা আছে যাদের বাড়িতে কিনা কি বলবো, যাদের বাড়িতে কিনা শোকেসে বা বিভিন্ন ধরনের ওয়ার্ড্রপ বা মডুলার কিচেনের মধ্যে ভর্তি কফি মগ এবং দামি দামি সেরা জিনিস আছে, তারপরেও আমরা নাকি হিংসে করি। আমি তো বাবা খুব হিংসে করি। काश हम एक कॉफी मग पाता, माने मिल पाता, तो हम उस कॉफी मग में पानी पीता और नहीं तो ग्रीन टी हम पीते। काश मिलता, लेकिन हमें मिला नहीं। यही है हमारा नसीब। हमारा नसीब। আমার যে দিদি, তোমরা যেটা দেখেছো পিকনিকের ব্লগটা যেটা গেছে,
সেই দিদি কফি মগ দিয়েছে, এই সরি কফি মগ কাউকেই দেয়নি, মানে পুরস্কারে সব ভালো ভালো জিনিস দিয়েছে। কাউকে বই দিয়েছে, পেন বাচ্চাদের দিয়েছে, সমস্ত বাচ্চাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে পেন দিয়েছে। তো দিদি আমাদের বলছিল, একটা মেয়ে ভাবো আমাদের, মানে আমাদের বয়সী কি আমার থেকে 1-2 বছরের ছোট হবে, সে বলছে এই কথাটা, দিদি একটা পেন কি আমরা পাবো না সান্ত্বনা পুরস্কার হিসেবে? দিদি বলছে, হ্যাঁ তোদের তো একটা পুরস্কার দিতেই লাগে, কারণ তোরা এত কষ্ট করে আমাদের পিকনিকে এসে উপস্থিত হয়ে পিকনিকটা সজ্জিত করলি। আমি বললাম, না দিদি, তুমি এত ভালো অর্গানাইজ করেছো যার কারণে আমাদের বন্ধুদের মধ্যে দেওয়া উচিত। তারপরেও কিন্তু দিদি কিছু নেয় না, তো সেই কারণে আমরা ওই জিনিসটা করে উঠতে পারিনি। যাই হোক, সেটা বক্তব্য বিষয় নয়। বক্তব্য বিষয় হচ্ছে আজকালকার একটা আলোচনার মধ্যে, যে আজকালকার ছেলেমেয়েরা এত অবাধ্য যে দেখো ফ্রিতে পিকনিক, আমাদের সময় আমরা টাকা দিয়ে পিকনিক করতাম, ফ্রিতে পিকনিক, তারপরেও ছেলেমেয়েরা এই যে আমরা সিনিয়ররা বলছি কিংবা দিদি বলছে বসে যাও, তারপরেও বসতে চাইছে না। দিদি অনেকবার বলার পরে গিয়ে বসলো, মানে দিদির কথার অবশ্যই আছে, কিন্তু সিনিয়ররা আগে আমাদের যদি কেউ সিনিয়ররা বলতে এখানে বস, দিদির পিকনিকে গিয়ে আমরা বসে পড়তাম। বাট এখনকার ছেলেমেয়েরা কথা শোনে না, ডেসপারেট আর কি। হ্যাঁ, সব স্কুল কলেজে পড়ে, মানে স্কুল থেকেই ডেসপারেট, আর কলেজে গেলে তার কথাই নেই, তখন তো আবার ডানা মানে মেলে উঠতে থাকে আকাশে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে টুকলি হচ্ছে কফি মগ। ওরে বাবা রে বাবা, ওরে মা গো মা, ম্যা গো ম্যা, কফি মগনি কি করতিছে গো, কি করতিছে। হ্যাঁ, সকালবেলায় একটু বেগুন ভাজা, একটু ভাত বানিয়ে দিয়ে চলে গেল। তারপরে টুকলি বলল, টুকলি অনেক সকালে উঠেছে, কিন্তু মিথ্যে কথা, টুকলি আজকাল সকালে উঠতে পারে না। তারপরে টুকলি বলছে, মানে আগের মতন সেই ভোরবেলা উঠতে পারে না, মানে উঠলেও টুকলি গড়িমসি করে আর কি। তারপরে বামন বলছে, টুকি টুকি, মানে এই রোদ এই ছায়া, বামনও টুকি টুকি খেলছে, আবার টুকলিও টুকি টুকি খেলছে। বলছে, হচ্ছেটা কি ভাই, এ ক্যা হো রা है हम लोगों के साथ, हम लोग क्यों तुम्हारे साथ टुकी टुकी खेलेंगे, हम लोग क्यों टुकी टुकी खेलेंगे। তো ওরা দুজনে টুকি টুকি খেলছে, টুকি টুকি, মানে এই রোদ এই ছায়া। বামন তো বলছে যে খুব ঠান্ডা পড়বে। বামন, বিশ্বাস করো আমাদের এখানে ঠান্ডাটা পড়েনি, কাজ যদি একটু ঠান্ডা পড়ে গায়ে সোয়েটারগুলো চাপাতে পারি বামন, বুঝলে। আর ঠান্ডা পাওয়াটা খুব দরকার, আর ঠান্ডাটা যেন একটু থাকে, মানে কনকনে ঠান্ডাটা না, মানে এই মিডিয়াম ঠান্ডাটা যেন থাকে, সোয়েটার পরা ঠান্ডাটা যেন থাকে, এটাই হচ্ছে বক্তব্য বিষয়। তো যাই হোক, তারপরে টুকলি অফিসে গেল, অফিস থেকে আসলো, ওরে বাবা, দক্ষিণী খাইবাড়ি পাশে গেছে নাকি টুকলি, ভিড় দেখে নাকি ঢুকতে পারেনি। বিশ্বাস করলে, মেলা মানেই ভিড় হবে, ভিড় দেখে ঢুকতে পারলো না, নাকি অন্য ব্যাপার। অন্য কথাটা হচ্ছে দক্ষিণে খাইবার পাশে সব কিছু খাবারের দাম বেশি, সব এক্সপেন্সিভ খাবার পাওয়া যায়, তো সেইখান থেকে টুকলি খাবে আর খরচা হবে না, এটা হতে পারে? ওই কারণেই তো টুকলি আর কি খায়নি, বুঝতে পেরেছো? আশা করি তোমাদের বোঝাতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পারলে আর কি। তো তার জন্য বাড়িতে নিয়ে এসছে বিস্কুট, তারপরে ওই কাজু বিস্কুট আরও হেনা তেনা নিয়ে এসছে, তার সাথে নাকি নিয়ে এসছে দেখাবো। আমি না, কখন দেখাবে? চপ পকোড়ার উপরে তো আমার ভীষণ লোভ আসে। দেখবে মানুষ যেই জিনিসটা খেতে পারে না তার উপরে মানুষের লোভ আসে। যেরকম সুগারের পেশেন্টদের মিষ্টির উপরে লোভ আসে, যেহেতু তাদের মিষ্টি খাওয়াটা বারণ, যেহেতু আমার তেলে ভাজা এই সমস্ত খাওয়া বারণ, মিষ্টি তো অবশ্যই, কারণ মোটা হয়ে যাচ্ছি, তো সেই কারণে না আমার এই সব খাবারের উপরে খুব লোভ আসে। আমি ভাবলাম যে চপ না খেতে পারি, অন্তত চোখের ইয়েটা তো কাটাই, মানে কি বলে আর কি, চোখের দেখে একটু চোখের শান্তিটা হোক আর কি, এটাই বলতে চাইছি। আমার হাজবেন্ড গতকাল বলছিল যে তোমার জন্য একটু সামোসা নিয়ে আসবো, সিঙ্গারা ফিঙ্গারা খাবে, নিয়ে আসবো। আমি বললাম, না, তুমি বাইরে থেকে খেয়ে আসো, এই ঘরে আনবে না, আনলেই লোভ আসবে, আনলেই খেতে ইচ্ছা করবে। নো 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 নো, একেবারে নো। একটা সিঙ্গারা খাওয়ার থেকে একটা কেক খাবো, তাও উপকার আছে, কিন্তু ওই জিনিস আমি খাবো না। মানে খুব লোভ আসলে সেই ব্যাপারটা আলাদা। ওই রকম যদি প্রতিনিয়ত সপ্তাহে 2-3 দিন খাই তাহলে তো হয়েছে কাজ। এমনি 80 কিলো ওজন, এটা কমাইতে পারছি না, এই আমার চিন্তা, বড্ড চিন্তা। এই নিয়েও আবার কমেন্টস করবে,
ও ওই হাম্পা আছে না টুকলির, ফুলদি না, ওটা গোলদি, গোলদি বল, ওরে গোলদি বল, হাম্পা ওরে গোলদি ক বলতে আছে। গোলদি তুমি যা বলছো, তুমি যা করছো, কি করছে? কফি মগ, ও মাই ডগ। হ্যাঁ রে গুলদি কফি মগ দিয়ে গুল দিচ্ছে আমাদের। তো হাম্পা বলছে, টুকলি বলছে এখনো তো কিছু নাকি দেখায়নি। ও বাবা, ওই যে কি বলবো, ওই ম্যান্ডি ম্যাডাম, ওই টুকলির ম্যান্ডি ম্যাডাম, ওটা হোয়াইটের ম্যান্ডি নয়, ওই আমাকে মুটকি বলে, ওই মালটা কি, আর ওর মেয়েটা কিরকম তোমরা বলো, মেয়েটা কিরকম? আমাকে মুটকি বলে, আমি তো স্বীকার করিনি নাকি, কিন্তু ওরা কি স্বীকার করে? যাই হোক, সেটা বড় কথা না। মানে আমার এত রাগ হচ্ছে, বলছে আমার হার্ট অ্যাটাক হবে। এই কথাটা বলি, এটা যেন ফিরে তোর দিকে যায়, মুটকি তোর দিকে যায়। তুই পরিশ্রম করিস মুটকি, হাঁটতে গেলে তো করে হাঁপানেই উঠে যায় একেবারে। মুটকি কোথাকার, এই মেয়েটা হাঁটা। নাতনিটাও ওরকম হবে, নাতনিটা ওই বাচ্চাটা, ওটাও ওরকম মুটকি হবে। এটা আমার অভিশাপ, খুব অভিশাপ। যাই হোক, সেটা বড় কথা। তো তারপরে বলছে এটা তো সবই, মানে টুকলি বলতে চাইছে এটা তো টেলার, সিনেমা দেখালে নাকি আমি নাকি হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ মারবো। ও মাই ডগ, কেন রে কেন? হ্যাঁ রে, আমি ঝাঁপ মারবো কেন? তুই যেটা কিনবি আমি সেটা গিফট পাবো না, বাট কেনার মতন ক্ষমতা আছে, বুঝলি? তাই ঝাঁপ আমায় মারতে হয় না, ওইটা তোর মনের কথা, ওইটা তুই করিস, তাই তুই ওই কথাটা আমায় বলতেছিস টুকলি, তো একটা হারামি মেয়ের ছেলে। তারপরে বামন চপ সিঙ্গারা তো দেখাইতেই পারলো না। তারপরে বামনের সাথে কফি চায়ের আড্ডা, কফি নয় চায়ের আড্ডা, কফি মগে চা খাচ্ছে। তারপরে বামন বলছে আমার মনের মানুষ। হ্যাঁ রে, মানে বামন যেমনটা চেয়েছিল তেমন, তাই না বামন? কিচ্ছু করার নেই বামন, এই ডিম্মাকে তো তোর বলতেই হবে। বলি আগেরটা কি তোর মনের মানুষ ছিল না? এইটা মনের মানুষ। ও বলি ঠিক করে উচ্চারণ করবি, প্রাইস তুই কে বলতেছিস বামন? তো যাই হোক, বলছে টুকলি খুব সব সময় রোজই নাকি ফার্স্ট প্রাইজ পাচ্ছে, রোজ দিন কোন অফিসে ফার্স্ট প্রাইজ দেয় গো? আর রোজ দিন ফার্স্ট প্রাইজ দিচ্ছে, আর টুকলি গিয়ে ওই ফার্স্ট প্রাইজে কি বলে ওইটারে কপি মগ পাইতেছে। তার টুকলি বলছে না, ওটা কুইজ ছিল, ওটা ফার্স্ট প্রাইজ ছিল। এই বামন, তোর লজ্জা করা উচিত, তুই এক অফিসে চাকরি করে তুই একটা লজেন্স বা একটা পেন জোগাড় করতে পারস না, আর তোর ওই দেম্মা মানে টুকলি, ওটা তোর দেম্মা হয়, মনের মানুষ। বামন তাই? না বললি তো তোর খাওয়া জটবে না। বলি অফিস কাজ করিস, রোজই তো টুকলি বলে দুপুরে এসে খাবে। হ্যাঁ, টিফিন গোছিয়ে আগে পাঠাতো, আবার ওই টিফিন কারিগুলো মাছ দে হতো। কাজের লোক তো পয়সা দিতে হবে বলে কাজের লোক 2 দিন অন্তর, যেমন হারামি বলাটা ঠিক হবে না, হার কিপটা হচ্ছে ওই বাড়িয়ালি দিদি, সেরকম হার কিপটা টুকলি। কাজের লোকের মাইনে দিতে হবে বলে 2 দিন অন্তর কাজের লোক ছাড়ায় দেয়, এ রাখে আর ছাড়ায় দেয়। টুকলি নিজেও জানে যে কাজের লোক মানে কাজের মানুষ না আসলে টুকলিকেই কাজ করতে হবে। ওই জন্যই তো ওই বামনকে ওই ঢং পাঠিয়ে টিফিন বক্স দিয়ে অফিসে পাঠাবে, আর অফিসে নাম করে, অফিসে আর কোথায় পাঠাবে, অফিসে থাকলে তো পাঠাবে, অফিসে নাম করে পাঠাবে, আবার সেইটা এনে বামন খাবে, আবার থালা ভরবে তার সাথে। ও বাবা, ওসব দরকার নেই, তাই জন্যই তো ওই কীর্তন মানে করে আর কি। এখন বলে বামন এসে খায়, কি আর বলবে? বামন বলছে খুব টুকলি বলছে সব এই মনের মানুষ। আহা গো, ওই অত সুন্দর ফোল্ড বামন করতে পারেনি, ওই হাফ মাতাল করতে পারেনি, ওটা তোমার কাজ।
মানে ওই জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিল অফিসে, সেইটা নাকি বামন ভাঁজ করেছে। এটাও আমাদের বিশ্বাস করতে হবে? মানে এত দূর অবস্থা হয়েছে, মানে যা গিলাবি তাই আমরা গিলে যাব। ওটা তোর দর্শকদের গেলাবি, আমাদের না। তারপর আবার দেখাচ্ছে কত সাপোর্টিভ, লঙ্কার বোটা ছাড়াচ্ছে। সে তো বামন ওইসব করে। ও বাবা, আবার ধনে পাতা বেটে দিয়েছি, মানে ধনে পাতা গুছিয়ে দিয়েছে, বামন বেটে দিয়েছে। বামন এখন বাটা চপারের কাজ করে। এই বামনকে দিয়ে রান্নাটা শেখাতো, তাহলে তোর কাজ কাম কমে যাবে। তুই অফিসে যাবি, মানে ওই যেখানে আর্ট সেন্টারে কাজ করতে যাস ওখানে যাবি, আর বামনটা বসে বসে খাবে, ওইটারে দিয়ে কাজ করাবি। বুঝছস টুকলি? আচ্ছা, এটা তো হলো একটা কথা। এইবার টুকলিকে নিয়ে টুকলি বলছে এরপরে আরো পুরস্কার আছে আমাকে। মানে 70-এর বুড়ি এত পড়াশোনা করছে, মানে খাট থেকে পড়াশোনা করছে, নেস থেকে পড়াশোনা করছে। বামন বলছে হিংসে হচ্ছে। সত্যি গো, আমাদের কপি মগ পাইনি বলে কি হিংসেটা হচ্ছে। তা বলি বামন, প্যাকেটগুলো না খুলে একটা করে কপি মগও দাও। তখন বামন আবার বলছে যে এই নিয়ে টুকলি আর বলছে, টুকলি আর বামন বলছে এই নিয়ে কত মানুষের কত কথা। হ্যাঁ, তারপর আবার বামন বলছে কপি মগটা বড় কথা না, মানে আমার ভিডিও দেখে তো, কপি মগটা বড় কথা না। হ্যাঁ, উপহার যে পেয়েছে এটা বড় কথা, তাই বুঝি? তাহলে আমার উপহার যখন আমি পাই সেইটা নিয়ে এত কথা হয় কেন বামন? হ্যাঁ বামন, আর ফার্স্ট প্রাইজ কপি মগ দেবে কেন? ফার্স্ট প্রাইজ 100 টাকার উপরে জিনিস দেবে, ওই 50-60 টাকার কপি মগ কেন দেবে বামন? একসাথে ওই কপি মগগুলো কিনলে ওগুলি অনেক কম দাম হয়। এ কি আমরা বুঝি না? ওগুলো মেলার কপি মগ। ওই জন্যই তো টুকলির একজন দর্শক বলেছে এগুলো বেশি ইউজ করবে না, এ ভেঙে চুরে যাবে। তখন টুকলি বলছে হ্যাঁ বেশি ইউজ করবো না। কেন? টুকলি এখন মাল্টিন্যাশনাল কোম্পানি হপি ছাড়, এমন কথা বলবে না। না 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 না। টুকলি কি বলতে চাইছে শোনো, মানে বলছে এটা বেশি ব্যবহার করবো না, এই সানডে করে, এই স্পেশাল দিনে এই কফি। তোমার কপি মগ, তুমি কপি খাবে, এটা আমাদের কি? মানে কপি মগ দেখে মানে আমরা এত জ্বলছি, এত জ্বলছি। হ্যাঁ, এরপর টুকলিকেই না অ্যাসাইলামে ভর্তি করতে হয়। মানে টুকলি কফি পাগলি, কফি মগ পাগলি হয়ে গেল। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন বছরে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা। ভালো বাঁচতে থেকো আমাকে এরকম ভাবেই।